আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের ছোট্ট একটা আয়াত নিয়েই দেখব যে মহাবিশ্ব যে সম্প্রসারণশীল আর যে মাল্টিভার্স যে আদৌ সত্যিকারে এক্সিস্ট করে, এটা সম্ভাবনা আছে, এটা আমরা দেখব। 55 নম্বর যে কোরআনের যে সূরাটা অনেকেই ফেভারিট, আমারও, সূরা রহমানের একদম 33 নম্বর আয়াতটা। 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা কী বলছেন আমরা যদি একটু বাংলা পড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান সমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো আল্লাহর দেওয়া শক্তি ছাড়া বের হতে পারবে না। এখানে বলছে যে আমরা প্রথম আসমান থেকে কখনোই বের হতে পারবো না, আমাদের যে ইউনিভার্সে আছে। সো কেন? কারণ মহাবিশ্ব যে এতটাই সম্প্রসারণশীল, বিগ ব্যাংয়ের পর থেকে এতটাই সম্প্রসারণশীল যে স্পেসে এত সম্প্রসারণশীল হচ্ছে, যেটা স্পিডটা লাইট স্পিড থেকে ফার ফার বেটার, বেশি। এখন আমাদের সবথেকে বেশি স্পিড আমরা যেটা দেখছি আমাদের অবজার্ভ করে, সেটা হচ্ছে লাইট, যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আমরা সেটার স্পিডও কখনোই অর্জন করতে পারবো না, কারণ যদি আমরা লাইট স্পিডে ভ্রমণ করি তাহলে যে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র আছে, সেখানে দেখা যাবে যে আমাদের ভরটা হবে অসীম। এটা কখনোই সম্ভব না। আর কোয়ান্টাম ফিল্ডও এটা কখনো সাপোর্ট করে না। এই জন্য আমরা প্রথম আসমান ছেড়ে কখনোই যেতে পারবো না। আর আরেকটা কথা সেটা আছে যে আল্লাহর দেওয়া শক্তি ছাড়া সম্ভব না। তার মানে আল্লাহ আমাদের শক্তি আমাকে দেয়, আমাদের ক্যাপাসিটি দেয়, পটেনশিয়ালিটি দেয়, তাহলে আমরা প্রথম আসমান পার করতে পারবো। এটা কোন প্রমাণ কি আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে মিরাজ। রাসূলুল্লাহ মিরাজের 7ম আসমান পর্যন্ত গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখছেন। সো তার মানে উনি আল্লাহ দেওয়ার শক্তি দিয়ে গিয়েছিলেন। তার মানে আমাদের একটা আসমান ছেড়ে কিন্তু 7টা আসমানে গিয়েছিলেন। তার এখানে আসে মাল্টিভার্সের ধারণা। সো পৃথিবীতে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, এই 33 নম্বর আয়াতের দ্বারাই আমরা বুঝতে পারি। আর একটা বুঝতে পারি যে মাল্টিভার্স যে আছে, সেটাও কিন্তু আমরা এই আয়াত দিয়ে বুঝতে পারি, যেটা মিরাজের সাথে কানেক্টেড।